আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে কুফুরি একটা মগা বই থেকে, আমাদের কুফুরি মগা বই থেকে যে নকশাটি আমি নিয়ে উপস্থিত হলাম, এখানে 4টা নকশা, 4 রকমের কাজ। তো আমি বাম সাইডের যে নকশাটা, ওটার ব্যাপারে কাজ কথা বলে দিব। এখানে 4 নকশা, 4 রকমের কাজ। তো আমি একটা নকশার ব্যাপারে আপনাদেরকে বলে দিব। যারা শত্রুকে একেবারে ঘুমান্ত পঙ্গু বান মারতে চান, অর্থাৎ হলো আপনার শত্রু যখন ঘুমাবে তার 2টা হাত 2টা পাও চলে যাবে, ওটাকে বলা হয় ঘুমান্ত পঙ্গু বান। যেটা ঘুমের থেকে উঠে দেখবে যে 2টা হাত নাই, 2টা পাও নাই, পঙ্গু হয়ে গেছে। তবে এই কাজগুলো করার আগে ভাবিয়েন, একজনের ক্ষতি করা এত বড় ক্ষতি করা ভালো না। আর এটা এখনকার যুগের বই না, আদি আসল অরিজিনাল বই থেকে এটা দেওয়া। এটা আপনারা কুফুরি লজ্জাতুন্নেসার খায়ের যে বইটা আমার ইউটিউবে বা ফেসবুকে বা পেজে দেখবেন, ওই বই থেকে এই নকশাটি দেওয়া। এটা একটা অরিজিনাল বই থেকে দেওয়া। তার জন্য দেখেন আপনারা কত শক্তিশালী পাওয়ারফুল এই তাবিজগুলা। এখনকার বইয়ের মধ্যে এই তাবিজগুলা পাবেন না, এরকম পাবেন না। আর এটা কত পুরানো বইয়ের নকশা হতে পারে। নিয়ম কারণ গুলা কিন্তু বাংলাতে লেখা আছে, তা আমি নিয়মগুলা বলে দিচ্ছি। যখন আপনার কোনো শত্রু থাকে, শত্রুকে পঙ্গু বা মারতে চান, তখন আপনি এই তাবিজটি যে কোনো কলম দিয়ে শুধু লিখবেন। লিখিয়া এই তাবিজটারে দুইটা হাতে 2টা ফোঁস দিবেন, 2টা পায়ে 2টা ফোঁস দিবেন। শত্রুর নাম, শত্রুর পিতা মাতার নাম লিখবেন। লেখার পরে এই তাবিজটি আপনি কি করবেন, এই তাবিজটি আপনি একটা গাছের মধ্যে গজাল দিয়ে গিরে দিবেন। গজাল দিয়ে একটা তাবিজটি ভিতরে ঢুকিয়ে দিবেন। সাথে সাথে আপনার শত্রু 2টা হাত 2টা পাও নষ্ট হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। আর যদি আপনারা যখন তাবিজটা লিখবেন, মক্কেল আপনার সামনে এসে কথা বলবে, মক্কেলের সাথে কথা বলবেন ভালোভাবে। না বুঝলে বা আমাদের থেকে কাজ করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ